অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, যে গানটি আজও পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে। ঈদে প্রত্যেক বছরই নতুন নতুন কোনো না কোনো গান এবং গজল এসেই থাকে, কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটি আজও পর্যন্ত যেন কেউই ছাড়িয়ে যেতে পারে না। আজও পর্যন্ত এই গানটি সকল গানের ঊর্ধ্বে, বিশেষ করে ঈদের গানগুলোতে। ঈদ আসবে, বিশেষ করে রোজার ঈদ আসবে, অথচ এই গান কেউ বাজাবে না, কেউ শুনবে না, কোনো মসজিদে বাজাবে না, এটা তো হতেই পারে না। এটা আমরা কল্পনাই করতে পারি না। কাজী নজরুল ইসলাম আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তার মধ্যে এই গানটি অন্যতম। প্রত্যেক ঈদেই আমরা এই গানটি গেয়ে থাকি, আমরা বাজিয়ে থাকি। এই গানটি কাজী নজরুল ইসলামের এক অনন্য কীর্তি। 1931 সালে তিনি তার শীর্ষ আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে এই গানটি রচনা করেন এবং এই গানটি প্রকাশিত হয় 1932 সালে, অর্থাৎ যে বছর লেখেন তার পরের বছরই এই গানটি প্রকাশিত হয়। আর 1932 সালের পরের বছর থেকেই আজও পর্যন্ত এই গানটি ঈদের সর্বোচ্চ সেরা গান এবং সুন্দর গান, এবং জনপ্রিয়তা হোক বা মানুষের শোনার দিক থেকে হোক, সব দিক থেকেই এই গানটি জনপ্রিয়তার তুঙ্গে। আমাদের বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে আমাদের বিতর্ক আছে, যেমন বাংলাদেশের জাতীয় ফুল নিয়ে বিতর্ক আছে। কেন আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যেটা কিনা কাদা মাটিতে জন্মে এবং যে ফুল কিনা আমরা খাই। তারপরে অনেকের পাখি নিয়েও দ্বন্দ্ব আছে, অনেকের জাতীয় ফল নিয়েও সমস্যা আছে, যে কাঁঠাল কেন অন্য কোনো ফল নয়, কেন জাতীয় ফল। কিন্তু আমাদের একটা জায়গায় কিন্তু মোটামুটি কারোরই কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। আমরা একটা জাতীয় কবি পেয়েছি, এমন এক জাতীয় কবি পেয়েছি, হ্যাঁ তার অবশ্যই কিছু বিতর্ক আছে, সেগুলো যদি সাইডেও রাখি। এবং আমি বলবো কাজী নজরুল ইসলামের সে সময় কেউ বিকল্প ছিল বলে আমার মনে হয় না। আপনি যে যার নামই বলুন, মানে কাজী নজরুল ইসলাম মানে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের একজন কবি। আমার কাছে খুবই ভালো লাগে তাকে, এবং তার যে গানগুলো, যতগুলো গান লিখেছেন, মানে প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু তিনি গান লিখেছেন, মানে গজল লিখেছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঈদের গান হোক, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, মানে তার যেসব গান আছে আজও সেগুলো কালজয়ী, তার যেসব গজল আছে আজও সেগুলো কালজয়ী। সেগুলো আমাদের কাছে শুনতে ভালো লাগে, মানুষের কাছে বলতে ভালো লাগে খুবই, যে আমাদের একজন জাতীয় কবি আছে, তিনি এগুলো লিখেছেন। কারণ তার গানের মধ্যে এমন এমন কিছু জিনিস তিনি বলে গেছেন, যেটা কিন্তু মানুষের ভেতর থেকে টাচ করে। কারণ গানের মধ্যে দেখুন, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মানে কি, মানে প্রথম লাইনটা শুনলেই তো কত ভালো লাগে, তাই না? বর্তমানে তো কত গান বের হয়, গজল বের হয়, কিন্তু সেগুলো গানের মধ্যে কি এরকম মানে কথাগুলো থাকে? আমরা তো দেখি না। দেখলেও দেখা যায় যে ওইসব গানকে মানে কপি করে কিছুটা করেছে বা পুনর্মার্জিত করে কিন্তু করেছে, কিন্তু সেরকম কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একসাথে গেয়ে উঠবেন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।